আসসালামু আলাইকুম। হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসার সাপোর্টার আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আশা করি আমাদের আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আমাদের আজকের ভিডিওর টপিকটা কি। হ্যাঁ গাইস, আজকে আমরা একটা আজব চ্যালেঞ্জ করতে যাইতাছি, আর ওইটা হইতাছে, তোমরা তো সবাই জানো আমাদের গেমের মধ্যে চলে আসছে এঞ্জেলিক পেন। এখন ভাই কথা হইতা না, কথা হইতাছে আর কিছুদিন পরেই কিন্তু আমাদের 80 লেভেল হয়ে যাইবো, আর এত বড় আইডিতে নাকি একটা এঞ্জেলিক প্যান্ট নাই। হ্যাঁ গাইস, আমরা এই দুঃখিত হয়ে একটা আজব চ্যালেঞ্জ নিলাম, আর ওইটা হইতাছে আমরা লোন ওল্ফ টুর্নামেন্ট খেলে এখন এঞ্জেলিক প্যান্ট বের করবো। হ্যাঁ গাইস, অবাক হওয়ার কিছু নাই। আজকে আমরা সারাদিন ফ্রি আছি, আর সারাদিন লোন ওল্ফ টুর্নামেন্ট খেলে এখন টাকা জমাবো এঞ্জেলিক প্যান্ট বের করার জন্য। কিন্তু ভাই কথা হইতা না, কথা হইতাছে আমার কিন্তু এর আগে কখনোই লোন ওল্ফ টুর্নামেন্ট খেলার মতো এক্সপিরিয়েন্স নাই। তো আমরা ফার্স্ট টাইম যেহেতু খেলতে যেতেছি, আমাদের সাথে অনেক কিছুই হইতে যেতেছে, এটা আমরা বুঝতে পারতাছি আগে থেকেই। তবে ভিডিওর গভীরে যাওয়ার আগে তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো আর ভিডিওতে লাইক করে না থাকো, তাহলে এখনো ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা শেয়ার করে দিও। আমরা চলে আসলাম ম্যাচের মধ্যে, আর ম্যাচের মধ্যে এসে আমাদের সাথে কি হয়েছে জানো? মানে আমরা জুনপুশের ক্যারেক্টার নিয়ে চলে আসছি। তবে ভাই একটা মজার জিনিস হইতাছে, আমার সাথে যে প্লেয়ারটা পড়ছে এটা কিন্তু একটু বট টাইপের পড়ছে, নাম দেখে বুঝে যেতেছে। তো এখন কিন্তু এর আমি ডাইরেক্ট রাশ দিব। আর হ্যাঁ গাইস, আরেকটা কথা বলতে চাই, ওইটা হইতাছে আমি কিন্তু এখন 3 ফিঙ্গার থেকে 4 ফিঙ্গারে শিফট করতেছি। তো এর জন্যই কিন্তু আমার 3 ফিঙ্গারের গেম প্লেও নষ্ট হয়ে রয়েছে। তো এখানে দেখতে পারতেছো একটা শর্ট এনিমি কাউন্ট করে আমি কিন্তু এখানে কি করতেছি না করতেছি কিছুই বুঝতেছি না। তারপরে কিন্তু এই প্লেয়ারটাকে আমি শর্ট কাউন্ট করে আবার ফ্ল্যাশ আর 45 ড্যামেজ দিচ্ছি। তো এইবার কিন্তু আমরা এনিমিকে ডাইরেক্ট রাশ দিয়ে দিচ্ছি, আর রাশ দিয়েই তো কোনো সমস্যা নাই, আমরা দ্বিতীয় রাউন্ডে এসে পড়ছি। দ্বিতীয় রাউন্ডে এসে এনিমিকে একটা শর্ট কাউন্ট করে এবার কিন্তু ফ্লাশ মেরা কোনো ভুল করবো না, ডাইরেক্ট রাশ দিয়ে দিব। তারপরে এখানে এসে আবারও 128-এর শর্ট। কিরে ভাই, এনিমি মরে না, খা 2 শর্ট দিলাম মরে না, ফ্লাশের ড্যামেজ দিলাম মরে না। কিরে ভাই, এ ভাই এ কি কিছু খাইয়াইছি নি? আবারও শর্ট দিছে। ও আচ্ছা, আমার নেট স্লো গাইস। আর ভাই এই রাউন্ডে এসে দেখো কি হয়েছে, এনিমির নেট চলে গেছে। মানে ভাই কত না ভালো লাগতেছে আমার নিজের কাছে। তো পরপর 2 রাউন্ড নিয়ে কিন্তু আমরা ভাবছি যেহেতু এনিমির নেট নেই, আমরা গিয়ে এডাব্লিউএম দিয়ে একটা হেডশট মেরা দিব। কিন্তু এই রাউন্ডে আবার এনিমির নেট চলে আসছে। আর ভাই দেখো আমার গেম প্লের কি বাজে অবস্থা হয়ে রয়েছে, গান সুইচ হয় না। এখানে কিন্তু 2টা শর্ট কাউন্ট করছে, আমার নেট 99 হয়ে রয়েছে। ভাই কি বলবো। তো ফাইনালি কিন্তু নেট স্লো থাকলেও কিন্তু এই প্লেয়ারটাকে আমরা মাইরা দিছি, এখানে কিন্তু রাউন্ডটাও পেয়ে গেছি। আর এরপরে কিন্তু এই এনিমিটা টানা 2 রাউন্ড নিয়ে গেছে, আর আমার তো কুল জামিলটা একবারে শুকায় গেছে ভাই। আর ভাই হাতে দেখছো কি গান নিছে, মানে এনিমি নিছে ডাবল ভেক্টর কিং এটা। তো এখানে দেখতে পারতেছো আমার কিন্তু এনিমি এইচপি লো করে দিছে, আমিও কিন্তু এনিমির হালকা একটু ড্যামেজ দিছি। তো এবার কিন্তু এনিমিটা রাশ দিয়ে দিছে, আমি কিন্তু এবার ভালো ড্যামেজ দিয়ে দিছি। তারপরে পিক দিবে আর এই যে রাউন্ড জিতা। আর ভাই এখানে দেখো 5 রাউন্ডের খেলা, ফার্স্টে ভিক্টোরি লেখা আসছিল, মানে বুইয়া লেখা না এসে ভিক্টোরি লেখা এসে পড়ছিল। তো এখানে দেখতে পারতেছো আরেকটা ম্যাচ এসে পড়ছে, আর এনিমিটা একবারে সোজা দেওয়ান মারছে। তো এখানে দেখতে পারতেছো ইজি একটা রাউন্ড নিয়ে আসলাম। আর দ্বিতীয় রাউন্ডেও কিন্তু আমরা এবার ডাইরেক্ট ক্লাস করে দিতেছি, কারণ ভাই আমাদের ফোনে কিন্তু তেমন একটা চার্জ নাই, ফোনও চার্জ দিতে হইব। আর এর মাঝখানটা কিন্তু এনিমি আমার কাছে একটা রাউন্ড নিছে, ওইটা আমরা কাট করে দিছি যেন ভিডিওটা লং না হয়ে যায়। তো এখানে দেখতে পারতেছো আমরা কিন্তু পরপর 3টা রাউন্ড নিয়ে আসলাম। তো পরবর্তী ম্যাচের মধ্যে দেখো এনিমিটার কি একটা মার দেয়, এই এনিমিটা খালি সোজা দেওয়ান মারে। তো এবার কিন্তু শর্টগানের ভালো একটা ড্যামেজ দিয়ে দিছি, তাছাড়াও ফ্লাশেরও একটু হালকা পাতলা ড্যামেজ খাইছে। দ্বিতীয় একটা শর্ট কাউন্ট করছে, রাউন্ড পেয়ে গেছে। তো এবার কিন্তু আমরা একবারে লাস্ট রাউন্ডে এসে পড়ছি, আর এখানে এসে এই এনিমিটা এইবারও সোজা দেওয়ান মারছে। তো শর্টগানের কিন্তু হেডশট বডি শট মিলে একটা শট দিছে, আর ফ্লাশের ড্যামেজ দিয়ে দিছে হালকা পাতলা। তারপরে এখানে আসার পরে দেখি এই এনিমিটা এখান দিয়ে পিক দিছে, তারপরে দিছে একটা জাতা, রাউন্ডটা পেয়ে গেছে, বুয়ে হয়ে গেছে। তারপরে আমরা 3 নম্বর ম্যাচের মধ্যে এসে পড়ি, আর এই ম্যাচের মধ্যে এসে শুরুতেই এনিমি আমার কাছে একটা রাউন্ড নিয়ে গেছে। তারপরে দেখতে পারতেছো এনিমি কিন্তু ড্যামেজ খায় পেক করে ফেলছে, কিন্তু নিজটা ফাঁকা আছে, ওই ফাঁকাটা জম করে ওর পায়ের মধ্যে মাইরাই কিন্তু রাউন্ডটা নিয়ে আসলাম। আর তোমরা যদি রাউন্ডের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এনিমির 3 আর আমার হইতাছে 2। তো এখন কিন্তু আমরা রাউন্ডটা নিয়ে সমানে সমানে এসে পড়লাম, 3-3 হয়ে গেছে। তো পরের রাউন্ডে কিন্তু ইউএমপি নিয়ে নিছি, আর ইউএমপি দিয়ে দেখো এনিমিকে কি একটা চার্জ দিছি। এই এনিমিটাও সোজা দেওয়ান মারতেছে আগের এনিমির মতো। আর তোমরা একটা জিনিস কি লক্ষ্য করছো, আমি কিন্তু এখনো পর্যন্ত জুনপুশ ক্যারেক্টার নিয়ে খেলতেছি, আমার কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করতে মনে নাই। মানে ভাই একটা করে ম্যাচ খেলি, তারপরে চলে যাই, আবার আইডি পাস নিয়ে কাস্টমার এসে পড়ি, আর মনে থাকে না ক্যারেক্টার চেঞ্জ করার জন্য। তারই সাথে তোমরা কিন্তু এখানে দেখতে পারতেছো এনিমিটাকে কিন্তু আমরা ভালো ড্যামেজ দিয়ে দিচ্ছি, আর রাউন্ড হয়ে গেছে কিন্তু আমাদের 4, এনিমির হইতাছে 3। তো এখানে কিন্তু এনিমিকে ড্যামেজ দিয়ে এনিমির পিছে পিছে আসলাম। আর ভাই এখানে এসেও কতগুলো ড্যামেজ দিলাম, তারপরেও মরতেছিল না এনিমিটা। তারপরে ফাইনালি কিন্তু এ মরলো। তো গাইস এরকম করেই কিন্তু আমরা অনেকগুলো ম্যাচ খেলি, খেলার পরে কিন্তু আমরা পরের দিন এসে পড়ি, আর আমাদের আইডিতে কিন্তু আগে থেকে একটা মান্থলি মারা ছিল, আর 61 ডায়মন্ড ছিল। তো আগে থেকে যেহেতু 61 ডায়মন্ড ছিল, পরের দিন আমরা 50 ডায়মন্ড ক্লেম করে কিন্তু এখানে দেখতে পারতেছো একটা স্পিন মেরা দিছে 90 ডায়মন্ড দিয়েই। আর ভাই আমি কখনো ভাবিও নাই, মানে 90 ডায়মন্ডের একটা স্পিন করছি, এখানে দেখো একটা এঞ্জেলিক প্যান্ট দিয়ে দিছে। তো এখন কিন্তু আমাদের কাছে আর কোনো ডায়মন্ড নাই, তো এখন আমাদের আবারও একটা মান্থলি মারতে হইব। তো দেখতে পারতেছো আমরা কিন্তু মান্থলি মেরে চলে আসলাম, আর এখানে আমাদের আইডিতে আছে 1028 ডায়মন্ড। তো এই 1000 ডায়মন্ড দিয়ে কিন্তু এখন আমরা স্পিন করব, আর আশা করতেছি এখান থেকে আমরা 2টা প্যান্ট হইলেও পাবো।
আর ভাই এরকম করে কিন্তু আমরা অনেকগুলো স্পিন করি। আর এখানে দেখতে পারতেছো 1000 ডায়মন্ড থেকে একবার 500 ডায়মন্ড এসে পড়ছে। আর এখানে এসে আমার একটু বিরক্ত লাগে গেছে, মানে কতগুলো ডায়মন্ড স্পিন করছে তারপরেও নাকি একটা প্যান্ট দিতেছে না। মানে ভাই কি এখানে দেখো আমার 488 ডায়মন্ড এসে পড়ছে 1000 ডায়মন্ড থেকে। আমরা ভিডিওটা একটু কাট করে চলে আসলাম। আর এখানে দেখতে পারতেছো আমাদের কিন্তু 218 ডায়মন্ড আছে। মানে ভাই কতগুলো ডায়মন্ড নষ্ট হচ্ছে, 800 ডায়মন্ডই প্রায় শেষ হয়ে গেছে। মানে ভাই আমার তো আগেই ভালো ছিল, আগে আইডিতে 118 ডায়মন্ড ছিল মান্থলি, ওইটা দিয়ে স্পিন করছে একটা প্যান্ট পেয়ে গেছে। তো এখন দেখতে পারতেছো আরেকটা স্পিন মেরা দিছি, তো এটাই কিন্তু লাস্ট একটা স্পিন। মানে ভাই এখানে কি টোকেন মোকেন দিতেছে, আর টোকেনও একটা দুইটা করে দিতেছে। তো লাস্ট একটা স্পিন মারার পরেই কিন্তু এখানে আমরা আর কিছুই পাই না, আমাদের ডায়মন্ডও শেষ হয়ে যায়, 1000 ডায়মন্ড একবারে গাতা। তো যাই হোক ভাই এই জিনিসটা একবারে আফসোস লাগলো, 1000 ডায়মন্ডে কমপক্ষে একটা হইলেও প্যান্ট দিত আমার। তো যাই হোক যা হওয়ার হয়েছে, এখন আফসোস করে লাভ নাই। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। আর তোমরা কি এরকম আরো কোনো ভিডিও চাও কিনা কমেন্টে অবশ্যই জানাতে বলবা না।